নমস্কার বন্ধুরা, সুমিতা রান্নাঘরে সবাইকে আবারও স্বাগত। আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে। আজ তোমাদের সাথে শেয়ার করব একদম নিরামিষভাবে ফুলকপির রোস্ট রেসিপি। আগে তো তোমরা অনেক রকমভাবেই ফুলকপির রোস্ট বাড়িতে ট্রাই করে দেখেছো, একবার আমার মতো সহজভাবে বাড়িতে ট্রাই করে দেখো, খেতে না দুর্দান্ত হবে। চলো ঝটপট করে তোমরা রেসিপিটা ততক্ষণ দেখে নাও। প্রথমে আমি ফুলকপি আর আমি রোস্টে একটু আলু দিলাম, কারণ আমরা আলুটা খেতে পছন্দ করি, ওই জন্য তোমরা শুধু ফুলকপিরও করতে পারো। এবার ফুলকপিটা জলের মধ্যে দিয়ে লবণ আর হলুদ দিয়ে ভালো করে আমি সিদ্ধ করে নেব। আমি প্রপার সিদ্ধ করেই নামিয়েছি ফুলকপিটা। এবার একটা মশলা রেডি করে নেব। তার জন্য দুটো বড় টমেটো, অল্প একটু আদা, চার মগজ আর অল্প একটু পোস্ত দিয়ে ভালো করে এটা একটা পেস্ট বানিয়ে নেব। তোমাদের কাছে যদি না চার মগজ থাকে তোমরা কিন্তু এখানে কাজু বাদামটাও দিতে পারো। এবার কড়াইতে বেশ অনেকটা তেল গরম করে নিয়ে তেলের উপর ওই ফুলকপি আর আলুটা দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব। ফুলকপি আর আলুটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিলে কি বলো তো, রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, ওই জন্য আমি আগে থাকতে এটা সিদ্ধ করে রেখেছিলাম। এবার দেখো ফুলকপি আর আলুটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে ফোড়নে দিলাম আমি গোটা গরম মশলা আর অল্প করে গোটা জিরে দিয়ে ফোড়নটা ভাজা হয়ে গেছে। যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম আগে থেকে, সেই মশলাটা দিয়ে ওর উপর স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়ো আর দেবো হাফ চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। আর এই রান্নাতে আমি হলুদ গুঁড়োও দেবো না আর লঙ্কা গুঁড়োও ইউজ করব না। শুধু ফুলকপিটা সিদ্ধ করার সময় আমি ফুলকপিটা একটু সুন্দর রঙের জন্য আমি অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে ফুলকপিটা সিদ্ধ করে নিয়েছিলাম, আর রান্নাতে ইউজ করব না। এবার দেখো আমার মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। টক দইটা একদম গ্যাসের ফ্লেমটা লো করে রেখে টক দইটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেবে, তাহলে টক দইটা আর ফেটে যাবে না। দেখো আমি টক দই দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে অল্প করে একটু স্বাদ মতো চিনিও দিয়ে দিলাম। আর ঝালের জন্য এখানে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি। দিয়ে এবার মশলাটা বেশ ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা বেশ ভালো করে দেখো কষে গেছে, মশলা থেকে সুন্দর তেল ছেড়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে আবারও মশলার সাথে বেশ 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। বিশ্বাস করো, ফুলকপিটা যদি তোমরা সিদ্ধ করে রাখো তাহলে এই রান্নাটা করতে জাস্ট 8 থেকে 10 মিনিট সময় লাগে। এবার দেখো কষানো হয়ে গেছে। এবার আমি কসুরি মেথি দিয়ে আবারও 1-2 মিনিট ভালো করে কষিয়ে নেব। আর গ্রেভির জন্য আমি দেখো এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, কারণ আমার এখানে সব কিছুই সিদ্ধ করা, ওই জন্য আমি জলের পরিমাণটা একটু কম দিয়েছি। তোমরা কিন্তু এই রান্নাটা ডাইরেক্ট তোমরা ফুলকপিটা ভেজে রান্না করতে পারো, না সিদ্ধ করে। এবার দেখো গ্রেভিটা অনেকটা ঘন হয়ে এসেছে, আমি ওর উপরে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামাবো। গরম গরম ভাতের সাথে এই ফুলকপির রোস্টটা না খেতে দারুণ লাগে। আর ভাতের সাথে ছাড়াও এটা তোমরা লুচি, পরোটা, রুটি এই সবগুলোর সাথেও তোমরা খেতে পারো, খেতে জাস্ট অসাধারণ হয়। এই রান্নাটা এতটা ভালো হয়েছিল না খেতে, আমার বর দুপুরবেলা ভাতের সাথে খেয়ে আবারও বলছিল যে রেখে দাও, রাত্রেবেলা রুটি বানাবে, রুটির সাথেও আমি এটা খেতে চাই। এটা এতটা ভালো হয়েছিল খেতে, আর রাত্রেবেলা রুটিতে তো আরও জমে গেছে, জাস্ট ফাটাফাটি লাগে খেতে। তোমরা অবশ্যই একবার আমার মতোভাবে এই ফুলকপির রোস্টটা বানিয়ে বাড়িতে ট্রাই করে দেখো। নিরামিষ দিনে তো আর কোনো কথাই হবে না। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।